কালী পুজোর শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে কালী পুজো, এই ব্লগটা কবে পাবে জানি না, কবে পোস্ট করতে পারবো, কারণ এক একটা করে এখন ভিডিওগুলো দিচ্ছি। তো যাই হোক, তো ছাদ থেকে শুরু করলাম আজকের ব্লগটা। তোমাদেরকে এরপর দেখাবো ধনতেরাসে দীপ্যমানদের অফিস থেকে দীপ্যমানকে কি গিফট দিয়েছে, অবশ্যই সেটা দেখাবো। আর ছাদে কেন এসছি সেটা একবার তোমাদের সাথে শেয়ার করে নিই। তো এই বাজিগুলো রোদে দেওয়া হয়েছে। এত রোদ আমি বুঝতে পারছি না ঠিকঠাক আসছে কিনা। তো এইগুলো রোদে দেওয়া হয়েছে। এখন রোজই ভাবছি দেবো 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 করে আর দিতে আসা হয় না। তো ফাইনালি এখন এসে দিয়ে দিলাম। স্নান পুজো সব কমপ্লিট। আর আজকে দীপ্যমান উপোস করেছে। দীপ্যমান কালী পুজোর উপোস করেছে। আমরা মানে আমি না, দীপ্যমান প্রায় 2 বছর, এই নিয়ে বোধহয় 2 না 3 বছর হবে উপোস করছে। আমি আগে করতাম, কিন্তু মা বাবা মারা যাওয়ার পর, মানে মা আগে চলে গেছিলেন আমাদেরকে ছেড়ে। তো মা যেই বছর চলে যান 27শে নভেম্বর 2017, তো সেই বছর আমি উপোস করেছিলাম, কিন্তু পুজোটা দিতে পারিনি। সেটা মায়ের ইচ্ছা ছিল যে, মানে মা মানে কালী মা আর কি, ইচ্ছা ছিল যে এবারে তুই দিতে পারবি না। তো 12 বছর, প্রায় 12 বছর আমি যখন স্কুলে পড়ি তখন থেকেই কালী পুজোর উপোস করতাম। তো তারপর থেকে আর করা হয় না। আর দেখি যদি পারি তাহলে সামনের বছর থেকে ইচ্ছা আছে, দেখা যাক, এখন সবই মায়ের ইচ্ছা। তো যাই হোক, এবার চলো যেমন যেমন যাচ্ছি সেরকম তোমাদের সাথে শেয়ার করব। আমার বেস্টির বাড়িতেও আজকে পুজো আছে, কিন্তু আজকে যাব না, কারণ দীপ্যমান যেহেতু উপোস করেছে, ও সারাদিন অফিসেই আছে। অফিস থেকে বাড়ি ফিরবে, ফিরে আমাদের পাড়ায় যে পুজোটা হয় সেই পুজোটাতেও অঞ্জলি দেবে। আর আমার বেস্টির বাড়ির পুজোটা, সেটা রাত 12:30টার সময় ওদের পুজো শুরু হবে। ওদের একটু রাত করেই পুজো হয়। তো চলো আর বেশি বকবক করছি না, সঙ্গে থাকো, দেখতে থাকো। এই দেখো, দীপ্যমানের অফিস থেকে দীপ্যমানকে দিওয়ালি গিফট দিয়েছে। এইটা আগের বছরও দিয়েছিল, বিভিন্ন রকমের। এখানে ড্রাই ফ্রুটস আছে, এই যে মাসালা ক্র্যানবেরি, রোজ আমন্ড নাটিস, আর এখানে দিয়েছে আচারি নাটি মিক্স। এগুলো আগের বছরও দিয়েছিল। দেখবে এগুলো সব ছোট ছোট কন্টেনারে রয়েছে। আর এইটা দিয়েছে ওদের গিফট, এটার মধ্যে ক্যাসার, মানে ক্যাসার না, টিফিন বক্স আর কি। এটা দাঁড়াও খুলে দেখা, এই যে দেখিয়ে দিই একবার। এটা চার্জও দেয়, চার্জেবল এটা। তো এই যে এটা হচ্ছে তিনটে কন্টেনার আছে। এটা খুলছি না, দেখতে পেরে মানে পারলে আর কি। আর এটা হচ্ছে একটা ওয়াটার বটল দিয়েছে, দেখাচ্ছি দাঁড়া। এই যে এই একটা ওয়াটার বটল, এই যে ব্ল্যাক কালার। একটা খুলে দেখা। এটা আর খুলতে হবে না, ছাড়। এই হলো, আর কিছু নেই। এই হলো দিওয়ালি গিফট। আর এই বক্সটাতে এসেছে, আর এইখানে চার্জ দেয়। আর চার্জারটা একবার খুলে দেখা কোথায় আছে। এই যে এইটাতে ওখানে চার্জ দেয়, যাতে টিফিনটা আর কি গরম থাকে। এই হলো ব্যাপার। जो मिला बहुत बढ़िया मिला। सॉरी। আলতা সিঁদুর আছে ওখানে রাখা। আর একটা এই আছে।
বাড়ি চলে এলাম, এখন লুচি ভাজছি, আটার লুচি ভাজি, কারণ ময়দা আমার ভালো লাগে না। আটার লুচি ভাজছি, এই যে শুরু করে দিয়েছি। আর আজকে কোইন্সিডেন্টলি দাঁড়াও বলছি, আজকে কোইন্সিডেন্টলি দীপ্যমানের জন্য ভোগের প্রসাদ চলে এলো। মানে এখন জাস্ট ও আমরা মানে ও পুষ্পাঞ্জলি দিল, আমরা তো ছিলাম ওর সঙ্গে। তো কি হয়েছে, আমাদের ওই তোমরা হয়তো অনেকে দেখেছো, তো অগ্নি বলে একজন আছে, দীপ্যমানের ভাই বন্ধু, মানে ভীষণ একটা স্নেহের সম্পর্ক দীপ্যমানের সাথে অগ্নি। তো অগ্নির ওয়াইফ আর অগ্নি এসেছিল, বাড়িতে ঢোকেনি, নিচ থেকে বললো যে দীপ্যমান দা ভোগের প্রসাদ। তো আমি দীপ্যমানকে কালকেই বলছিলাম যে বাবা প্রসাদ খেয়ে কিন্তু উপোস ভাঙে। যেহেতু মানে আমি কালী পুজো করতাম, আমি অল্প বিস্তার নিয়ম জানি, খুব একটা বেশি নিয়ম জানি না। তবে আমি যখন উপোস করতাম আমি চরণামৃত খেতাম, চরণামৃত খাওয়ার পর ভোগ প্রসাদ খেতাম, তারপরে কি বাকি যা হ্যান ত্যান মানে আমিষ তো না নিরামিষ খেতাম। তো সেটাই দীপ্যমান এখন বললো যে আজকে কোইন্সিডেন্টলি সব হয়ে যাচ্ছে। তো যাই হোক, এবার ওরা খাওয়া দাওয়া করুক, আর তারপরে আমরা যাব ছাদে বাজি ফাটাতে। চলো সঙ্গে থাক, দেখতে। কিরে কেমন হয়েছে লুচি আলুর তরকারি? ঝাল হয়েছে আলুর তরকারিটা? ঝাল দিইনি তো, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, এরপর কোথায় যাবো আমরা? বাজি ফাটাতে, তাই তো? ঠিক ঠিক আছে, খেয়ে দে বাজি ফাটাতে যাবো। চলো, আর এখন ঘড়ি কাটা হচ্ছে 10:15, 15 মিনিট ফার্স্ট, 10:15 বাজে। ডিনার সবার কমপ্লিট, খাচ্ছে, মাও খাচ্ছে, এখানে মামাও খাচ্ছে, দীপ্যমানের আগেই খাওয়া হয়ে গেছে। তো চলো পরে আবার আসছি। এটা দেনে বাবার, হ্যাঁ আস্তে আস্তে আস্তে, সাবধান। হ্যাপি দিওয়ালি মান্ত, বলো হ্যাপি দিওয়ালি। গায়ে ফায় না আছে এগুলো। জামাটা দেখে, কটন তো, কটন, পিওর কটন। রেড কালার, রেড কালার, where are you? সব ক্র্যাকার ছুটছে চতুর্দিকে। যা শেষ হয়ে গেল তো। রং মশাল, হ্যাঁ এগুলোতে আগুন পড়ে। ও ঘোরাস না, তুই নাচাস না, ও যতটুকু জ্বলবে জ্বলবে, বাকিটা ফেলে দিস। বাই চান্স বাস ফাস্ট করে। কোথায়? ওয়াও, এই দেখো। আমাদের আর এগুলো কোনোদিনই সেল টেল আমরা কিনতেই পারি না, দীপ্যমান সময়ও পায় না। বাজি বাজারে কিনতে হয়, একদমই তাই। সময়টা এলে তোর কিনতে। মামা দড়িটা ধরে টেনো না, আমি আর জামা কাপড় মেলতে পারবো না। এটাই তো হচ্ছে কথা, সবাই জানে তো ছুটি থাকে না, নতুন কিছু নয় এটা। সরে যা। চটপটি কি বলে এটাকে? এটা কি বল? চটপটি। ওই দেখো নিচে থেকে দুটো জ্বললো। যা হ্যাপি দিওয়ালি। তুই আমার পিছনে লুকিয়ে আছিস কেন? দেখো কাণ্ড। ওটা জ্বলেনি, ওটা এবার আর নিল না। রং মশাল, যা
এগুলো সব তুলতে যাচ্ছি, বন্ধ হয়ে যাচ্ছে। এই তুই প্রমিস কর নেক্সট ইয়ার শেল কিনবি, প্রমিস তো? আমরা বাজি বাজার যাবো নেক্সট ইয়ার, প্রমিস কর ক্যামেরার সামনে। এইগুলো ভাল লাগছে না আর আমার, প্রত্যেক বছরই তুবড়ি চরকি রং মশাল। শব্দবাজি ঠিক না, ঠিক আছে এই সরে শব্দবাজি ঠিক না কিন্তু ভালো লাগে। শেল ক্র্যাশ দেখি সাবধান, রং মশলা বাস্ট করে, এটাই ভয় লাগে আমার। দেখো এটা কি, সাবধান। আমরা একটু পরে জ্বালাবো। হ্যাঁ হাওয়া নেই রে আজকে, দেখ তুই, তোকে কি দেবো? হ্যাঁ বলছে ক্যামেরায় দিচ্ছে না আমাকে, তুই সরে আয় সরে আয়। ওটা জ্বালাবো জ্বালাবো, দাঁড়া, বন্ধ হয়ে গেলে ফেলে দিবি। ওগুলোকে নিয়ে বেশি নাড়াচাড়া করবি না। কি হয়েছে? আচ্ছা ঠিক আছে। কত কত রকমের বাজি বেরিয়েছে এখন। আমরা এখনো সেই মনে হয় 1947 সালেই পড়ে আছি। 1947 সালে বাজি ফাটাচ্ছি। ওল্ড ইজ গোল্ড বলছিস? আমরা ফেলে দে আর না, নিশ্চয় ধর এদিকে, দেখে 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 সামনে তুবড়িটা আছে দেখে। দে আমাকে দে। সরে গেছে সরে গেছে। তো চলো বন্ধুরা, আজকে এটা পার্ট 1 ছিল আমাদের ফার্স্ট ফানুস সাকসেস। দীপ্যমান 5টা ফানুস কিনে এনেছিল, এবার বাকি দেখতে হবে। তার জন্য এটা পার্ট 2তে আসবে যে বাকি ফানুসগুলো উঠলো কিনা। আর আমরা কোনো রকম দেখতেই পারলে আমরা আমাদের বাজি উৎসবে আমরা কোনো রকম শব্দবাজি ব্যবহার করিনি। তো যাই হোক, তো কিনে উঠতে পারিনি তাই করিনি, পরিষ্কার কথা। হয়তো কিনলে হয়তো ফাটানোই হতো। তো যাই হোক, তো চলো আজকের মতন বিদায় নিচ্ছে। আবার দেখাবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ যেন তোমরা সবাই খুব ভালো থেকো। টাটা।